আমিবাড়িয়া পূর্ব বিধানসভায় 12 নম্বর ওয়ার্ডে আইএসএফ এর দলীয় সংগঠন কতটা মজবুত? আগের তুলনায় অনেক মজবুত হয়েছে, হেভি শক্তিশালী হয়ে উঠছে, কাজ আমাদের চলছে। তাদের নিরিখে যদি দেখা যায়, এখানে যদি 8,000 ভোটার হয়, 4,000 ভোটার আইএসএফ এর পক্ষেই আছে, তারা সামনাসামনি আসতে পারে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এরা ভোট দিতে পারছে না শাসক গোষ্ঠীর জন্য, বা পুরো কারচুপি করে এরা জিতে আসছে। 12 নম্বর ওয়ার্ডে কতটা বুথ আছে, কতখানা বুথ আছে? 8টা বুথ আছে। কতখানা বুথে কাজ কমপ্লিট হয়েছে? প্রায় সব বুথেই কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বুথ বাকি আছে, 2-1টা বুথ বাকি আছে, অল্প কিছু কাজ বাকি আছে। তার মধ্যে 129, 129 নম্বর বুথ, 80, 79, 130 নম্বর, 128 নম্বর খুব মজবুত হয়ে উঠেছে, খুব শক্তিশালী। আগের তুলনায় কি এখন সদস্যের সংখ্যা বেড়েছে? অনেক বেটার, অনেক বেড়েছে, অনেক বেড়েছে। আইএসএফ এর মূল বিষয় হলো গরিবদের পাশে দাঁড়ানো, যারা পিছিয়ে আছে তাদেরকে সমাজে একটা লক্ষ্যে পৌঁছানো। আমি 12 নম্বর ওয়ার্ডের সভাপতি। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা প্রশাসনের গাফিলতির কারণে এটা ঘটেছে, কারণ ওটা সেন্সিটিভ এরিয়া। যেটা শোনা গেছে ওটা হচ্ছে বামফ্রন্ট অধ্যুষিত এরিয়া, ওই গলিটা, ওইখানে বিজয় মিছিল করা উচিতই হয়নি, কারণ ওটা একটা গলি। আর ওখানে যেহেতু সেন্সিটিভ এরিয়া, কোন মুহূর্তে হামলা হতে পারে, উত্তেজিত হয়ে সমর্থকরা আক্রমণ করতে পারে, সেটা পুলিশের মানে কি বলবো সজাগ দৃষ্টি রাখা দরকার ছিল। মেন অভিযুক্ত কালু শেখ সে নিজেই স্বীকার করেছে সে ওই বাড়িতে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে। বোমা যে ছুড়লো কালু শেখের সাহস কোথা থেকে পেল, কে দিল আপনার কি? এ তো টিএমসি দলের অন্দরেরই কথা, যে এরকম মস্তান না পুষলে আমরা টিকে থাকতে পারবো না। তারা ভিতরে ভিতরে তারাই তো এগুলো সাপ্লাই দিচ্ছে, মদত যোগাচ্ছে। আপনার কি মনে হয় এসব জিনিস থেকে দূরে থাকার জন্য মানুষকে কি বার্তা দেবে, কি বলবে? দূরে থাকার জন্য ইউনাইটেড হতে হবে। যদি ইউনাইটেড হয় তাহলে শাসক গোষ্ঠী দমে যাবে, তারা একটু ভয় খাবে, তারা চিন্তা ভাবনা করবে। সেই ক্ষেত্রে আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে। 26-এর প্রস্তুতি কেমন নিচ্ছে আছে? আপনার এই 12 নম্বর ওয়ার্ড থেকে কেমন প্রস্তুতি নিচ্ছে? আমরা সকলেই সদস্য মিলে খুব একসঙ্গে মিলে খুব ভালোই কাজ করছি। 26-এ আমরা এগিয়ে যাব। 26-এ প্রার্থী দেবে আছে? সেটা আমাদের চেয়ারম্যান যিনি আছে তিনি চিন্তা ভাবনা করবে। আপনার কি মনে হয় প্রার্থী দিলে জিতবে আছে? প্রার্থী দিলে তো আমাদের যেভাবে কাজ চলছে আমাদের প্রার্থী জিতে যাবে।